আজকালকার দ্রুত পরিবর্তিত এবং ব্যস্ত জীবনে আমরা প্রায়ই আমাদের ধর্মীয় কাজগুলো অবহেলা করতে শুরু করি। কিন্তু যদি আমরা একটু সময় নিতাম এবং আমাদের জীবনটাকে আরও ভালোভাবে দেখতে চেষ্টা করতাম, তবে বুঝতে পারতাম যে নামাজের গুরুত্ব কতটা অপরিসীম। এক শহরে এক যুবক থাকতেন, নাম ছিল সালাউদ্দিন। তিনি খুবই কর্মঠ এবং জীবনের নানা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু তার জীবন থেকে এক গুরুত্বপূর্ণ দিক ভুলে গিয়েছিল, সেটা হলো নামাজ। দিন-রাত কাজের মাঝে তিনি নামাজকে একদম অবহেলা করতেন। একদিন এক বুজুর্গ ব্যক্তি তাকে দেখতে পেলেন। বুজুর্গ ব্যক্তি সালাউদ্দিনকে বললেন, তোমার জীবন যদি সফল হতে চায়, তোমার নামাজ অগ্রাধিকার দিতে হবে। সালাউদ্দিন বলল, আমি খুব ব্যস্ত, নামাজ পড়ার সময় কোথায় পাই? বুজুর্গ ব্যক্তি হাসি দিয়ে বললেন, নামাজ পড়ার সময়ের মধ্যে শান্তি, শক্তি এবং সঠিক পথ পাবার একটি বিশেষ উপায়। সালাউদ্দিন তখন ভেবেছিল এটা সত্যি হতে পারে। তারপরে সে নামাজ শুরু করলো এবং অবাক হয়ে দেখতে পেল তার জীবনে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করছে। আগে যেসব কাজ করতে অনেক সময় লাগতো, এখন তার মাঝে দ্রুততার সঙ্গে কাজ হয়ে যাচ্ছিল। তার মন শান্ত হয়ে গিয়েছিল এবং আল্লাহর কাছ থেকে শক্তি পেয়ে সে আরও ভালো কাজ করতে পারছিল। 1 মাস পরে সে বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল, আপনি ঠিকই বলেছিলেন, নামাজ আমার জীবনে এক নতুন দিশা দেখিয়েছে। আমি এখন জানি নামাজ শুধু এক ধর্মীয় কাজ নয়, এটি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর একটি উপায়। বুজুর্গ ব্যক্তি তাকে শান্তভাবে বললেন, নামাজ শুধু দেহের কাজ নয়, এটি মন, আত্মা এবং হৃদয়ের এক বন্ধন। তুমি যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে পড়ো, তখন আল্লাহ তোমাকে শক্তি এবং হৃদায়ত দান করেন, যা তোমার জীবনের সব দিককে সুন্দর এবং সঠিক করে তোলে। এভাবে সালাউদ্দিন বুঝতে পারল, নামাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার জীবনে শান্তি এবং সাফল্য নিয়ে আসে। নামাজ শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে, আমাদের মন শান্ত রাখে এবং আমাদের আল্লাহর সঙ্গে এক দৃঢ় সম্পর্ক গড়ে তোলে। সুতরাং আমাদের প্রতিদিনের জীবনে নামাজের গুরুত্ব ভুলে গেলে চলবে না। নামাজ আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। আজকে এ পর্যন্ত শেষ, আবার দেখা হচ্ছে অন্য এপিসোডে।